আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমরা শৈবাল ছত্রাক, শৈবালের দ্বিতীয় অংশ আর একটা ছোট্ট পার্ট ইউলোথ্রিক্স নিয়ে আলোচনা করব। ইউলোথ্রিক্স, দেখো এই ইউলোথ্রিক্স সম্পর্কে প্রথম বলছে এটা একটা সবুজ শৈবাল। সবুজ শৈবালকে ইংরেজিতে কি বলা হয়? যে ভাইয়া সবুজ শৈবালকে ইংরেজিতে বলা হয় ক্লোরোফাইটা। আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম, মনে আছে কি না? পাইরোফাইটাকে কি বলে? অগ্নি শৈবাল। তারপরে ছিল রোডোফাইটা, লোহিত শৈবাল, পিওফাইটা, বাদামি শৈবাল, ক্রাইসোফাইটা, গোল্ডেন ব্রাউন শৈবাল, এরকম একটা ছিল, নাম ছিল ক্লোরোফাইটা মানে সবুজ শৈবাল। দেখো এই ইউলোথ্রিক্স দেখতে এরকম সুতার মতো, অংশটা এরকম, নিচের অংশটা একটু চিকন, নিচের একটা কোষ থাকে, যে কোষটা দিয়ে ও মাটির সাথে আটকানো থাকে। দেখো যে অংশটা দিয়ে ও মাটির সাথে আটকানো থাকে, মাটির সাথে ওকে আটকানো, ধরে রাখছে। এই যে মাটি ধরে রাখছে, এই কোষটাকে বলা হয়, মনে রাখবা খুব গুরুত্বপূর্ণ, এটাকে বলে হোল্ড ফাস্ট। যে কোষটা দিয়ে ইউলোথ্রিক্স মাটির সাথে আটকানো, এটাকে কি বলতেছি? হোল্ড ফাস্ট। মাটি বা কোনো কিছুর সাথে লেগে থাকে। তারপর দেখো এই যে ইউলোথ্রিক্সের ঠিক মাঝখানে এরকম করে একটু কেটে দিবা। এটা দিয়ে বোঝাচ্ছে ইউলোথ্রিক্সটা অসীম বৃদ্ধি সম্পন্ন, অনেক বড় হয়। ইউলোথ্রিক্স অসীম বৃদ্ধি সম্পন্ন। দেখো ইউলোথ্রিক্সকে কি বলছে? অসীম বৃদ্ধি সম্পন্ন। ইউলোথ্রিক্সের মধ্যে কোনো ব্রাঞ্চ নেই, অশাক, কোনো শাখা নেই। এই যে ইউলোথ্রিক্স শৈবালটা বহুকোষী, অনেকগুলা কোষ একসাথে মিলে গঠন করছে। এই যে দেখো এগুলা কোষ, এগুলো এক একটা কোষ। এই জন্য বলতেছে এটা অশাক, এবং কোষগুলো একসাথে মিলে সুতার মতো গঠন তৈরি করছে। সুতার মতো গঠনকে কি বলা হয়? ফিলামেন্টাস। সুতার মতো গঠনকে বলা হচ্ছে ফিলামেন্টাস। ভাই মাঝখানে এরকম কেটে দিচ্ছেন কেন? মাঝখানে এরকম কেটে দিয়ে বুঝাইছি যে এটা অনেক লম্বা হয়, যে কারণে কি বলছে? অসীম বৃদ্ধি সম্পন্ন। আবার এই যে দেখো যে কোষটা আটকায় রাখছে, হোল্ড ফাস্ট, প্রতিটা কোষের ঠিক মাঝখানে এরকম একটা একটা করে নিউক্লিয়াস আছে। এই যে এগুলো হচ্ছে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস। তারপর দেখো এই যে নিউক্লিয়াসের পরে কি আছে? দেখো নিউক্লিয়াসের পরে মনে রাখবো কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে। এই যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টটা মোটামুটি এইরকম আকৃতি থাকে। যে ক্লোরোপ্লাস্ট যদি এক পাশ থেকে দেখা যায় এই আকৃতি সম্পন্ন, এই আকৃতিটাকে বলা হয় বেল্ট আকৃতি বা ফিতা আকৃতি বা আংটি আকৃতি। আবার আরেকটা শব্দ ইউজ করে, গার্ডল আকৃতি। তাহলে এই যে দেখো, এই যে ক্লোরোপ্লাস্টটা আছে, যে ভাই এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এই যে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। যে ভাই ক্লোরোপ্লাস্ট কি কি আকৃতি সম্পন্ন হইতে পারে? যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে ভাই অনেকগুলো আকৃতি সম্পন্ন হইতে পারে। নাম্বার 1 এই ক্লোরোপ্লাস্ট বেল্ট আকৃতি, নাম্বার 2 ফিতা আকৃতি, নাম্বার 3 আংটি আকৃতি, নাম্বার 4 কি বলা হয় জানো? গার্ডল আকৃতি। গার্ডল, দেখবে ইংরেজিতে একটা শব্দ দেওয়া আছে, গার্ডল আকৃতি। এই যে হোল্ড ফাস্ট, নিচের কোষটা, হোল্ড ফাস্টের মধ্যে কিন্তু নিউক্লিয়াসও নাই, ক্লোরোপ্লাস্টও নাই। যে হোল্ড ফাস্ট ভাইয়া, হোল্ড ফাস্টের মধ্যে নিউক্লিয়াস ক্লোরোপ্লাস্ট কিছুই নেই। হোল্ড ফাস্টের মধ্যে নিউক্লিয়াস ও ক্লোরোপ্লাস্ট নেই। এই হোল্ড ফাস্টের মধ্যে নিউক্লিয়াস ও ক্লোরোপ্লাস্ট নেই। নিউক্লিয়াস ও ক্লোরোপ্লাস্ট নেই। হোল্ড ফাস্টের মধ্যে নিউক্লিয়াস ও ক্লোরোপ্লাস্ট নেই। তারপর দেখো এই ক্লোরোপ্লাস্ট কিন্তু সবগুলোর মধ্যে থাকে। আমি জাস্ট একটার মধ্যে দেখাইছি, হ্যাঁ, যে ক্লোরোপ্লাস্ট সবগুলোর মধ্যে থাকে। ক্লোরোপ্লাস্টের মধ্যে কিছু এরকম দানা দানা থাকে। এই যে ক্লোরোপ্লাস্টের মধ্যে দানাগুলা থাকে, মনে রাখবা এই দানাগুলাকে বলা হয় পাইরিনয়েড দানা। যে ভাইয়া এই দানাগুলারে কি বলে? বইয়ের মধ্যে দেখবেন সুন্দর করে দেওয়া আছে, এই দানাগুলাকে বলা হচ্ছে পাইরিনয়েড দানা। এই পাইরিনয়েড দানা সম্পর্কে দুইটা শব্দ মনে রাখবা। নাম্বার 1, পাইরিনয়েড দানা হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, কিন্তু এর চারদিকে স্টার্চ থাকে। ব্যাপারটা এরকম, ধরো তুমি অনেকদিন পরে বাসায় গেলা, তোমার আম্মু তোমাকে গরুর গোস্ত দিয়ে ভাত খেতে দিল। তো গরুর গোস্ত দিয়ে ভাত খাইতে দিচ্ছে, ভাত পুরাটা জুড়ে ভাত আছে প্লেটের, ঠিক উপরে দিছে গোস্ত।
গোস্ত মানে কি মাংস কি জাতীয়? প্রোটিন জাতীয়। আর চারদিকে কি আছে? ভাত। ভাত কি জাতীয়? স্টার্চ জাতীয়। সেম পাইরিনয়েড দেখতে এরকম, যে পাইরিনয়েড হচ্ছে ভাইয়া প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, যে পাইরিনয়েড হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, যার চারদিকে কি থাকে? স্টার্চ থাকে, যার চারদিকে স্টার্চ থাকে, প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, যার চারদিকে কি? স্টার্চ থাকে। আমরা গত ক্লাসে পড়ছিলাম হোমোথ্যালিক, হেটারোথ্যালিক, যে একই দেহে যদি পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট তৈরি হয় তাকে বলা হয় হোমোথ্যালিক। আবার যদি এরকম হয় ভিন্ন ভিন্ন দুই দেহে শুক্রাণু, ডিম্বাণু বা পুংগ্যামেট, স্ত্রীগ্যামেট তৈরি হচ্ছে তাকে বলে হেটারোথ্যালিক। তাহলে মনে রাখবা ইউলোথ্রিক্স কিন্তু হেটারোথ্যালিক। আবার আমরা আরেকটা জিনিস পড়ছিলাম, হেটারোথ্যালিকের মধ্যে 3টা প্রকার আছে, তার মধ্যে ইউলোথ্রিক্স কোনটার অন্তর্ভুক্ত? যে ইউলোথ্রিক্স হচ্ছে ভাইয়া আইসোগ্যামি, মানে ওর মধ্যে যে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় 2টা গ্যামেট দেখতে একই রকম, এটাকে বলে আইসোগ্যামি। বুঝছো? আইসোগ্যামি। দেখো ইউলোথ্রিক্সের পৃথিবীতে ইউলোথ্রিক্সের টোটাল প্রজাতি আছে 60। পৃথিবীতে ইউলোথ্রিক্সের টোটাল প্রজাতি আছে 60টা, কিন্তু বাংলাদেশে মাত্র কয় প্রজাতি আছে? যে বাংলাদেশে মাত্র 3টা প্রজাতি আছে। তার মধ্যে একটা প্রজাতি শুধুমাত্র বাংলাদেশে পাওয়া যায়। ধরো কোনো প্রজাতি জাস্ট একটা রিজিয়নে পাওয়া যায়, একটা দেশে পাওয়া যায়, একটা উদ্ভিদ বা প্রাণী, তখন ওই উদ্ভিদ বা প্রাণীটাকে বলা হয় ওই দেশের জন্য এন্ডেমিক। তো সেম একটা ইউলোথ্রিক্স আছে শুধু বাংলাদেশে পাওয়া যায়, ওই ইউলোথ্রিক্সটার নাম কি? ওই ইউলোথ্রিক্সের নাম হচ্ছে ইউলোথ্রিক্স, দেখো ওই ইউলোথ্রিক্সের নাম হচ্ছে ইউলোথ্রিক্স সিমপ্লেক্স। যেহেতু ইউলোথ্রিক্স সিমপ্লেক্স শুধু বাংলাদেশে পাওয়া যায়, এই জন্য ইউলোথ্রিক্স সিমপ্লেক্সকে কি বলা হয়? যে ভাই ইউলোথ্রিক্স সিমপ্লেক্সকে বলে বাংলাদেশের এন্ডেমিক। বলো ইউলোথ্রিক্স সিমপ্লেক্সকে কি বলে? যে ইউলোথ্রিক্স সিমপ্লেক্সকে বলা হয় বাংলাদেশের এন্ডেমিক। তাহলে আমরা কি নিয়ে পড়তেছি? ইউলোথ্রিক্স। প্রথম ইউলোথ্রিক্স কি শৈবাল? সবুজ শৈবাল। সবুজ শৈবাল মানে কি? ক্লোরোফাইটা। এটা অনেক বড় হয়, তার মানে কি বলছে? অসীম বৃদ্ধি সম্পন্ন। তারপরে দেখো এটার কোনো শাখা নেই, অশাক, সুতার মতো, ফিলামেন্টাস। তারপরে দেখো এটা হেটারোথ্যালিক। হেটারোথ্যালিক মানে কি? ভিন্নবাসী, ভিন্ন দেহে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি হয়। তারপরে দেখো এদের পৃথিবীতে কয়টা প্রজাতি আছে? 60। বাংলাদেশে কয়টা প্রজাতি আছে? মাত্র 3 প্রজাতি, তার মধ্যে একটা প্রজাতি শুধু বাংলাদেশে পাওয়া যায়, এই জন্য এটাকে বলে বাংলাদেশের এন্ডেমিক। নাম কি? ইউলোথ্রিক্স সিমপ্লেক্স। তারপরে দেখো যে কোষটা দিয়ে ইউলোথ্রিক্স মাটির সাথে আটকানো থাকে তার নাম হোল্ডফাস্ট। হোল্ডফাস্টের মধ্যে কি নাই? কোনো নিউক্লিয়াস নাই, কোনো ক্লোরোপ্লাস্ট নাই। বাকি সবগুলা কোষের মধ্যে কি? নিউক্লিয়াস আছে, ক্লোরোপ্লাস্ট আছে। আবার দেখো এই যে ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্ট কি কি আকৃতির হইতে পারে? যে ভাই ক্লোরোপ্লাস্ট হচ্ছে বেল্ট আকৃতি বা ফিতা আকৃতি বা আংটি আকৃতি, বা আরেক কথায় কি বলে? গার্ডল আকৃতি। তারপর দেখো এই যে ক্লোরোপ্লাস্টের মধ্যে কিছু দানা দানা থাকে, ওই দানাগুলোর নাম কি? পাইরিনয়েড। যে দানাগুলোর নাম হচ্ছে পাইরিনয়েড দানা। এখন দেখো পাইরিনয়েড কি দানা? যে ভাইয়া পাইরিনয়েড হচ্ছে প্রোটিন জাতীয় দানা, আর এটা চারদিকে আবার কি থাকে? স্টার্চ। যে ভাইয়া পাইরিনয়েড হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, যার চারদিকে স্টার্চ থাকে। এই যে দেখো এটা ইউলোথ্রিক্সের গঠন। এই যে দেখো ঠিক নিচের কোষ হোল্ডফাস্ট। দেখো হোল্ডফাস্টের মধ্যে কোনো নিউক্লিয়াস নাই, কোনো ক্লোরোপ্লাস্ট নাই। আর বাকি যে কোষগুলো এই যে দেখো গোল করে কালো করে, এটা কি? নিউক্লিয়াস। তারপরে দেখো কি আছে? ক্লোরোপ্লাস্ট। যেহেতু উদ্ভিদ কোষ, বাহিরে কি আছে? কোষ প্রাচীর। তাহলে হোল্ডফাস্ট কি মুক্ত? যে হোল্ডফাস্টের মধ্যে কোনো নিউক্লিয়াস ও ক্লোরোপ্লাস্ট নেই, কোনো নিউক্লিয়াস ও ক্লোরোপ্লাস্ট নেই। হোল্ডফাস্টে কোনো নিউক্লিয়াস ও ক্লোরোপ্লাস্ট নেই। হোল্ডফাস্টে কোনো নিউক্লিয়াস ও ক্লোরোপ্লাস্ট নেই। তারপরে দেখেন নেক্সট জনন। জননটা খুব গুরুত্বপূর্ণ, জনন থেকে কিন্তু কোশ্চেন আসে। ইউলোথ্রিক্সের জনন আমরা গত ক্লাসে পড়ছিলাম। জনন কি কিভাবে হইতে পারে? অঙ্গজ, অযৌন, যৌন। দেখো ইউলোথ্রিক্সের অঙ্গজ জনন হয় কোন প্রক্রিয়ায়? খণ্ডায়ন। ইউলোথ্রিক্সের মাধ্যমে অযৌন জনন হয়। আমরা জানি শৈবালগুলা অযৌন জনন করে কি সৃষ্টির মাধ্যমে? রেণু। আর রেণুকে ইংরেজিতে বলা হয় স্পোর।
এখন এই স্পোর বিভিন্ন রকম হইতে পারে। গত ক্লাসে আমি হচ্ছে একটা বক্স আঁকায় দিছিলাম, ওই বক্সের মধ্যে স্পোরগুলোর নাম শিখাই দিছিলাম। এই যে ইউলোথ্রিক্সের মধ্যে কোন রেণু তৈরি হয়? সচল রেণু, যাকে বলে জুস্পোর। জুস্পোর বা আরেক নাম কি? সচল রেণু বা চল রেণু। এই যে জুস্পোর দেখেন, এই জুস্পোর মনে রাখবা, শৈবালের দেহে জুস্পোর তৈরি হয় যে কোষ থেকে, ওই কোষের নাম হচ্ছে জুস্পোরেঞ্জিয়াম। যে জুস্পোর তৈরি হয় যে কোষ থেকে, ওই কোষের নাম কি? জুস্পোরেঞ্জিয়াম। জুস্পোর বলছি কি? চলরেণু বা সচল। সচল মানে কি যুক্ত? ফ্লাজেলা। বলো, সচল মানে কি যুক্ত? ফ্লাজেলা। মনে রাখবা, জুস্পোরের মধ্যে কয়টা ফ্লাজেলা থাকে? 4টা ফ্লাজেলা থাকে। জুস্পোর সচল। সচল মানে কি যুক্ত? ফ্লাজেলা যুক্ত। জুস্পোর সচল, কি যুক্ত? ফ্লাজেলা যুক্ত। 4টা ফ্লাজেলা থাকে। এরা কি আকৃতির? নাশপাতি। এই যে জুস্পোর দেখেন, জুস্পোর 2 ধরনের। কিছু জুস্পোর আকারে বড়, যেগুলো আকারে বড় ওদেরকে বলা হয় মেগা জুস্পোর। মেগা জুস্পোর। আর কিছু জুস্পোর আকারে ছোট, ছোটগুলোর ইংরেজিতে কি বলা হয়? যে ভাই ছোটগুলোর ইংরেজিতে বলে মাইক্রোজুস্পোর। আমরা জানি, দেখো নর্মাল জিনিস, কমন সেন্স, কোন জিনিস বেশি থাকে? বড় জিনিস না ছোট জিনিস? যে অবশ্যই ভাই ছোট জিনিস। ছোট মানে কি? মাইক্রো। তাহলে মাইক্রো জিনিস বেশি থাকে। মাইক্রোজুস্পোর থাকে 8 থেকে 32টা। আর মেগা জুস্পোর থাকে, দেখো মেগা জুস্পোর থাকে 1 থেকে 4টা। তাহলে জুস্পোর বা চলরেণু সচল। সচল মানে কি যুক্ত? ফ্লাজেলা। কয়টা ফ্লাজেলা যুক্ত? 4টা। আবার দেখো এটা কি আকৃতির জুস্পোরগুলা? নাশপাতি আকৃতির। জুস্পোর তৈরি হচ্ছে যে কোষ থেকে, ওই কোষের নাম কি? জুস্পোরেঞ্জিয়াম। জুস্পোরগুলো আবার কয় ধরনের? 2 ধরনের। যেগুলো ছোট, ছোটগুলারে কি বলতেছি? মাইক্রোজুস্পোর। যেগুলো বড়, বড়গুলারে কি বলা হয়? মেগাজুস্পোর। বড় জিনিস বেশি হয় না ছোট জিনিস বেশি হয়? যে ভাইয়া বড় জিনিস কম হয়, ছোট জিনিস বেশি হয়। বড় জিনিস মানে মেগাজুস্পোর 1 থেকে 4টা। আর ছোট জিনিস মাইক্রোজুস্পোর কয়টা? 8 থেকে 32টা। ঠিক আছে? তারপর দেখো যৌন জনন প্রথম। এরা হোমোথেলিক না হেটারোথেলিক? আমরা গত ক্লাসে পড়ছিলাম ইউলোথ্রিক্সের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন দেহে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি হয়। এই যে ভিন্ন দেহে শুক্রাণু ডিম্বাণু তৈরি হচ্ছে, এটা মানে কি? হেটারোথেলিক। হেটারো মানে ভিন্ন, থ্যালিক শব্দটা কই থেকে আসে? থ্যালাস থেকে। থ্যালাস মানে দেহ। তাহলে হেটারোথেলিক। হেটারোথেলিক আবার 3 প্রকার ছিল, আইসো, অ্যানাইসো, ওগ্যামাস। এরা হেটারোথেলিকের মধ্যে কি? আইসোগ্যামাস। যে ভিন্ন দেহে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, ঠিক আছে, কিন্তু শুক্রাণু ডিম্বাণু দুইটা দেখতে একই রকম, এই জন্য কি বলা হয়? আইসোগ্যামাস। আবার এই যে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, শুক্রাণু ডিম্বাণুকে এক কথায় কি বলা যায়? গ্যামেট। শুক্রাণু ডিম্বাণুকে বলে গ্যামেট। দেখো এদের যে গ্যামেট তৈরি হয়, শুক্রাণু তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়, এই শুক্রাণু ডিম্বাণু কিন্তু সচল। সচল মানে কি যুক্ত? ফ্লাজেলা যুক্ত। কয়টা করে ফ্লাজেলা থাকে? 2টা। 2 মানে বাই, এই জন্য বলছে বাই ফ্লাজেলেট গ্যামেট হয়। বাই ফ্লাজেলেট গ্যামেট। এই যে দেখো 2 ফ্লাজেলা যুক্ত শুক্রাণু, 2 ফ্লাজেলা যুক্ত ডিম্বাণু, ওরা একসাথে মিলিত হয়। মিলিত হয়ে যে জিনিসটা তৈরি করে তার নাম কি? জাইগোট। তো মনে রাখবা, ইউলোথ্রিক্সের জাইগোট হচ্ছে 4 ফ্লাজেলা যুক্ত। কারণ শুক্রাণু 2 ফ্লাজেলা, ডিম্বাণু 2 ফ্লাজেলা, তাহলে জাইগোট কয় ফ্লাজেলা? যে ভাইয়া জাইগোট হচ্ছে 4 ফ্লাজেলা। জাইগোট কয় ফ্লাজেলা? জাইগোট 4 ফ্লাজেলা। তাহলে ইউলোথ্রিক্সের ফ্লাজেলা রিলেটেড সব কাহিনী আমি যদি মনে রাখতে চাই, যে ইউলোথ্রিক্সের, যে ভাইয়া ইউলোথ্রিক্সের হচ্ছে ফ্লাজেলা রিলেটেড কাহিনী। দেখেন ইউলোথ্রিক্সের ফ্লাজেলা রিলেটেড কাহিনী যদি আমি মনে রাখতে চাই, ইউলোথ্রিক্সের ফ্লাজেলা রিলেটেড কাহিনী, দেখো এই যে ইউলোথ্রিক্স, এই যে ইউলোথ্রিক্সের বর্গীয় জ দিয়ে যা যা আছে, দেখো ইউলোথ্রিক্সের বর্গীয় জ দিয়ে যা যা আছে, বর্গীয় জ দিয়ে যা যা আছে এগুলো হচ্ছে 4 ফ্লাজেলা। ইউলোথ্রিক্সের বর্গীয় জ দিয়ে যা যা আছে সেগুলো হচ্ছে 4 ফ্লাজেলা। যে ভাইয়া ইউলোথ্রিক্সের বর্গীয় জ দিয়ে কি আছে? দেখো একটা সেকেন্ড দাঁড়াও। ইউলোথ্রিক্সের বর্গীয় জ দিয়ে যা যা আছে এগুলো হচ্ছে 4 ফ্লাজেলা। বর্গীয় জ দিয়ে নাম্বার 1 কি আছে? একটু আগে পড়ছি জুস্পোর। জুস্পোর 4 ফ্লাজেলা। তাহলে ইউলোথ্রিক্সের জুস্পোর 4 ফ্লাজেলা। বর্গীয় জ দিয়ে আরেকটা কি? জাইগোট।
তো মনে রাখবা ইউলোথ্রিক্সের জাইগোটও কি 4 ফ্লাজেলা, জুস্পোর 4 ফ্লাজেলা, জাইগোট 4 ফ্লাজেলা। আবার দেখো ইউলোথ্রিক্সের যে গ্যামেট তৈরি হয়, ইউলোথ্রিক্সের গ্যামেট দ্যাট মিনস শুক্রাণু ডিম্বাণু। মনে রাখবা ইউলোথ্রিক্সের গ্যামেট হচ্ছে 2 ফ্লাজেলা বিশিষ্ট, ইউলোথ্রিক্সের গ্যামেট হচ্ছে 2 ফ্লাজেলা যুক্ত। তাহলে এই হচ্ছে ইউলোথ্রিক্সের ফ্লাজেলা কাহিনী। বর্গীয় জ দিয়ে যা যা আছে 4 ফ্লাজেলা, জুস্পোর, জাইগোট। আর ইউলোথ্রিক্সের যে গ্যামেট আছে, গ্যামেট শুক্রাণু ডিম্বাণু, এরা কয় ফ্লাজেলা যুক্ত? 2 ফ্লাজেলা যুক্ত। তো দেখো ইউলোথ্রিক্সের কাহিনী ছাড়াও আমরা যদি ফ্লাজেলা রিলেটেড আর যা যা পড়ছি যদি একটু দেখি। 1 নাম্বার আমরা পড়ছি রিক্সিয়ার শুক্রাণু। মনে রাখবা রিক্সিয়ার শুক্রাণু 2 ফ্লাজেলা যুক্ত, রিক্সিয়ার শুক্রাণু 2 ফ্লাজেলা যুক্ত। আবার আমরা আরেকটা পড়ছি, মনে আছে কিনা দেখো, টেরিস। আমরা আরেকটা পড়ছি টেরিসের শুক্রাণু কেমন? যে ভাই টেরিসের শুক্রাণু হচ্ছে বহু ফ্লাজেলা যুক্ত। তাহলে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা দিয়ে 2 অধ্যায়ে ফ্লাজেলা রিলেটেড যত কাহিনী আছে আমি এখানে লিখে দিছি। ইউলোথ্রিক্স বর্গীয় জ 4 ফ্লাজেলা, জুস্পোর, জাইগোট। ইউলোথ্রিক্স গ্যামেট শুক্রাণু ডিম্বাণু কয় ফ্লাজেলা? 2 ফ্লাজেলা যুক্ত। আবার দেখো রিক্সিয়ার শুক্রাণু কয় ফ্লাজেলা? 2 ফ্লাজেলা যুক্ত। কয় ফ্লাজেলা যুক্ত? 2 ফ্লাজেলা যুক্ত। টেরিসের শুক্রাণু কেমন? বহু ফ্লাজেলা যুক্ত। এখন দেখো কখনো কখনো কোশ্চেন আসে, বুঝছো, যে ইউলোথ্রিক্সের অযৌন জনন ব্যাখ্যা করো। তো দেখো ইউলোথ্রিক্স প্রথম অযৌন জনন, ইউলোথ্রিক্সের অযৌন জনন কি দেওয়া হয়? জুস্পোর দেওয়া হয়। ইউলোথ্রিক্সের দেহ সুতার মতো, এই সুতার মতো দেহটারে কি বলতেছে? ফিলামেন্ট। অনুকূল পরিবেশের ফিলামেন্টের কিছু কোষ কি হয়ে যায় জানো? জুস্পোরঞ্জিয়াম। আমরা একটু আগেই পড়ছি জুস্পোর তৈরি হয় যে কোষ থেকে, তার নাম কি? জুস্পোরঞ্জিয়াম। জুস্পোরঞ্জিয়ামের রূপ নেই। এই জুস্পোরঞ্জিয়ামের ভিতরে কতগুলো ছোট ছোট কোষ তৈরি হয়, কোষগুলা সচল থাকে, ফ্লাজেলা যুক্ত থাকে, আর ওই ফ্লাজেলা যুক্ত সচল কোষগুলারই বলা হয় জুস্পোর। 4 ফ্লাজেলা যুক্ত চলনশীল স্পোর, যাকে কি বলতেছে? জুস্পোর। যেহেতু এরা সচল, এরা কি করে? ওই জুস্পোরঞ্জিয়াম থেকে বের হয়ে আসে, বের হয়ে 2 থেকে 6 দিন পানির মধ্যে ঘোরাঘুরি করে, তারপর এরা কোনো একটা কিছুর পৃষ্ঠে বসে যায়, বসে যাওয়ার পর ফ্লাজেলা হারায়, দেন বাইরে একটা প্রাচীর তৈরি হয়, আর এই প্রাচীর আবৃত অবস্থায় আস্তে আস্তে কোষ বিভাজন হয়, বিভাজনের মাধ্যমে নতুন দীর্ঘ ইউলোথ্রিক্সের সুতা তৈরি করে, যাকে বলতেছে দীর্ঘ ইউলোথ্রিক্স ফিলামেন্ট। আবার বলি, প্রথম ইউলোথ্রিক্সের অযৌন জনন কি দেওয়া হয়? জুস্পোর তৈরি হয় যে কোষ থেকে, তারা বলে জুস্পোরঞ্জিয়াম। যে কোনো একটা কোষ, হোলফাস্ট ব্যতীত জুস্পোরঞ্জিয়াম হইতে পারে। ওই কোষটার ভিতরে কি কোষ বিভাজন হয়ে কতগুলো ছোট ছোট কোষ তৈরি হয়, অপত্য প্রোটোপ্লাস্ট। কি বলছে? অপত্য প্রোটোপ্লাস্ট। 4 ফ্লাজেলা যুক্ত জুস্পোর তৈরি হয় এখান থেকে। যেহেতু জুস্পোর ফ্লাজেলা যুক্ত একটু আগে পড়ছি, তার মানে ওরা সচল, ওরা পানির মধ্যে সাঁতার কাটতে থাকে। কয়দিন পর্যন্ত সাঁতার কাটে? 2 থেকে 6 দিন। দেন ওদের ফ্লাজেলাটা সরে যায়, ওরা একটা কিছুর সাথে লেগে যায় এবং বাইরে একটা প্রাচীর তৈরি করে, এবং এটা আস্তে আস্তে বিভাজনের মাধ্যমে ওরা কি নতুন ইউলোথ্রিক্স ফিলামেন্ট তৈরি করে, বুঝছো? নতুন ইউলোথ্রিক্স ফিলামেন্ট। তারপরে আসো ইউলোথ্রিক্স কিভাবে যৌন জনন সম্পন্ন করে, খুব গুরুত্বপূর্ণ। প্রথম আমরা যৌন জনন নিয়ে যদি একটু পড়ি, গত ক্লাসে পড়ছিলাম, সবার প্রথম যৌন জননকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটাকে বলে হুমোথ্যালিক, হুমো মানে একই, থ্যালিক মানে থ্যালাস, বডি। যদি এরকম হয়, এইটা ধরো একটা শৈবাল, এই শৈবালের এক দেহ থেকে যদি শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়, একই দেহ থেকে, একই থ্যালাস থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হচ্ছে, তখন তাহলে তুমি কি বলবা? হুমোথ্যালিক। হুমো মানে একই, থ্যালিক শব্দটা আসছে থ্যালাস থেকে। আবার যদি এরকম হয় যে ধরো এই যে একটা উদ্ভিদ, এই যে একটা শৈবাল, এই যে আরেকটা, যে এই শৈবাল থেকে ধরো তৈরি হচ্ছে শুক্রাণু, এইটা থেকে ধরো তৈরি হচ্ছে ডিম্বাণু, তাহলে দেখো 2টা কি একই দেহ থেকে? যে না ভাইয়া, 2টা ভিন্ন দেহ,
ভিন্ন মানে কি হোমো না হেটারো? হেটারো, তখন তাকে বলে হেটারোথ্যালিক। এখন তোমাদের পড়াইছিলাম এই হেটারোথ্যালিক আবার কয় প্রকার হইতে পারে? 3 প্রকার। ধরো একটা থেকে শুক্রাণু তৈরি হইলো, আরেকটা থেকে ডিম্বাণু তৈরি হইলো, কিন্তু দুইটাই সেম আকৃতি। প্রথম, দুই ভিন্ন দেহ থেকে শুক্রাণু ডিম্বাণু, তাই এরা হেটারোথ্যালিক। কিন্তু শুক্রাণু ডিম্বাণু দুইটা একই আকৃতির। যদি একই আকৃতির হয় তাকে বলা হয় আইসোগ্যামাস বা আইসোগ্যামি। আর এই আইসোগ্যামির এক্সাম্পলে হচ্ছে ইউলোথ্রিক্স। তাহলে প্রথম, ইউলোথ্রিক্স কেমন? হোমোথ্যালিক না হেটারোথ্যালিক? যে ভাই ইউলোথ্রিক্স হচ্ছে হেটারোথ্যালিক। হেটারোথ্যালিক মানে কি? এক দেহ থেকে শুক্রাণু তৈরি হবে, আরেক দেহ থেকে ডিম্বাণু তৈরি হবে। আবার দেখো এরা কি? আইসোগ্যামি। আইসোগ্যামি মানে হচ্ছে যে শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হবে দুইটা দেখতে একই আকৃতি বিশিষ্ট। বুঝছো? একই আকৃতি। দেখো প্রথম, ইউলোথ্রিক্সের যৌন জনন হেটারোথ্যালিক। হেটারোথ্যালিক মানে কি? ভিন্নবাসী। তার মানে এখানে কি গ্যামেট তৈরি হবে। আর আমরা জানি গ্যামেট তৈরি হয় যে কোষ থেকে, তার নাম কি? গ্যামেটনজিয়াম। একটু আগে পড়ছিলাম জুস্পোর তৈরি হয় যে কোষ থেকে, নাম কি? জুস্পোরঞ্জিয়াম। তো দেখো এই যে ফিলামেন্ট, ফিলামেন্টের কিছু কোষ কি হয়? গ্যামেটনজিয়াম। এই গ্যামেটনজিয়ামের কোষের প্রোটোপ্লাস্ট বিভাজিত হয়ে কি তৈরি করে? 8 থেকে 64টা নতুন অপত্য প্রোটোপ্লাস্ট তৈরি করে, যেটা পরবর্তীতে কোষ হয়ে যাবে। কি কোষ? গ্যামেট তৈরি করবে। গ্যামেটো সেম কি আকৃতির? নাশপাতি আকৃতির। মনে রাখবা, জুস্পোরো নাশপাতি আকৃতির, গ্যামেটো নাশপাতি আকৃতির। গ্যামেট কয় ফ্লাজেলা যুক্ত? একটু আগে পড়ছি বাই ফ্লাজেলেট গ্যামেট। তাহলে গ্যামেট কয় ফ্লাজেলা যুক্ত? 2 ফ্লাজেলা। এই যে দেখো 2 ফ্লাজেলা যুক্ত নাশপাতি আকৃতির গ্যামেট তৈরি করে। এখন দেখো এই যে গ্যামেট 2 ফ্লাজেলা যুক্ত, তার মানে কি সচল না নিশ্চল? অবশ্যই ফ্লাজেলা আছে সচল। তাহলে এরাও কি পানিতে মুক্তভাবে সাঁতরে বেড়ায়। দেন এরা দেহের বাইরে পজিটিভ নেগেটিভ প্লাস মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে? শুক্রাণু ডিম্বাণু। এরা দেহের বাইরে মিলিত হয়। দেখো শুক্রাণুর মধ্যেও 2 ফ্লাজেলা, যে ভাই শুক্রাণুর মধ্যেও 2 ফ্লাজেলা, ডিম্বাণুর মধ্যেও 2 ফ্লাজেলা। তাহলে এরা যে মিলিত হবে, মিলিত হয়ে কি তৈরি করবে? জাইগোট। ওই জাইগোটটা আবার কয় ফ্লাজেলা? 4 ফ্লাজেলা। এই যে দেখেন এরা যা মিলিত হয়, মিলিত হয়ে কি তৈরি করে? 4 ফ্লাজেলা বিশিষ্ট জাইগোট তৈরি করে। 4 ফ্লাজেলা বিশিষ্ট জাইগোট তৈরি করে। 4 ফ্লাজেলা বিশিষ্ট কি? জাইগোট তৈরি করে। এই যে জাইগোট, এরা হচ্ছে ডিপ্লয়েড। মনে রাখবা জাইগোট কিন্তু ডিপ্লয়েড। পরবর্তীতে সাথে সাথে এই জাইগোটের মধ্যে কি বিভাজন হয়ে যায়? মনে রাখবা জাইগোটের মধ্যে মায়োসিস কোষ বিভাজন হয়। আর মায়োসিস কোষ বিভাজন হওয়া মানে কি? সবকিছু হ্যাপ্লয়েড হয়ে যাবে, আবার এক সেট করে ক্রোমোজোম চলে আসবে। এই যে মায়োসিস কোষ বিভাজন হয়, মায়োসিস কোষ বিভাজনের মধ্যে আবার কি তৈরি করে? জুস্পোর। জুস্পোরগুলা কেমন? যেহেতু মায়োসিস হইছে, এটাকে বলে হ্যাপ্লয়েড জুস্পোর। পরবর্তীতে এই জুস্পোর আবার হচ্ছে একটু বড় হয়, যাকে কি বলছে? অঙ্কুরায়ন। যেন এই জুস্পোর কি বিভাজন হয়, বিভাজনের মাধ্যমে নতুন ইউলোথ্রিক্স হয়। নতুন ইউলোথ্রিক্স। তাহলে প্রথম এরা হলো হেটারোথ্যালিক আইসোগ্যামাস। গ্যামেট তৈরি হয় গ্যামেটনজিয়াম থেকে। গ্যামেটনজিয়ামের ভিতরে কি 8 থেকে 64টা অপত্য প্রোটোপ্লাস্ট তৈরি হয়। এরা পরবর্তীতে কি হয়ে যায়? যে এরা পরবর্তীতে হচ্ছে ভাই 2 ফ্লাজেলা যুক্ত নাশপাতি আকৃতির গ্যামেট তৈরি হয়। গ্যামেটগুলা দেহ থেকে বের হয়ে আসে, ঘোরাঘুরি করতে থাকে, পানির মধ্যে সাঁতরে বেড়াইতে থাকে। তারপর দেখো এরা একসাথে মিলিত হয়। মিলিত হওয়া মানে কি? নিষেক হয়। নিষেক প্রক্রিয়া কি তৈরি করে? জাইগোট। শুক্রাণুতে 2 ফ্লাজেলা, ডিম্বাণুতে 2 ফ্লাজেলা, দুইজনে মিলে একটা কোষ তৈরি করে। ওই একটা কোষের নাম কি? জাইগোট। এই যে জাইগোট, জাইগোটের মধ্যে কোন বিভাজন হয়? মায়োসিস। মায়োসিসের মাধ্যমে কি তৈরি করে? জুস্পোর। পরবর্তী জুস্পোরে কি হয়? অঙ্কুরায়ন হয়। তারপরে এটা কি আবার নতুন করে বিভাজিত হয়, বিভাজিত হয়ে নতুন ইউলোথ্রিক্স তৈরি করে। দেখো একটা জিনিস বোঝায়, খুব গুরুত্বপূর্ণ। ধরো এই হচ্ছে ইউলোথ্রিক্স, আমরা একটু আগে পড়ছি। এই যে ধরো ইউলোথ্রিক্স, এই যে ইউলোথ্রিক্স, এই ইউলোথ্রিক্সটা নিচেরটা হোল ফাস্ট, উপরে আর অনেকগুলা কোষ থাকে। এটা অনেক বড় হয়, এই জন্য কি দিছে? এরকম মাঝখানে কেটে দিছে, যেটা হচ্ছে অসীম বৃদ্ধি সম্পন্ন। এখন এই যে ইউলোথ্রিক্স, প্রথম দেখো এই যে ইউলোথ্রিক্সের সুতাটা, এটা কেমন? এটা হচ্ছে ভাই বহুকোষী। তো ইউলোথ্রিক্স ফিলামেন্ট, এটা আমি বলতে পারি ইউলোথ্রিক্স ফিলামেন্ট বা সুতাটা। এই ইউলোথ্রিক্স ফিলামেন্ট কেমন? যে ভাই ইউলোথ্রিক্স ফিলামেন্ট প্রথম বহুকোষী। যে এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, তার মানে ওরা বহুকোষী। 2 নাম্বার মনে রাখবা, এদের দেহটা হচ্ছে গ্যামেটোফাইট। এদের দেহটা কেমন? গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট মানে কি? প্রতি কোষে এক সেট করে ক্রোমোজোম থাকে, তার মানে এরা হচ্ছে হ্যাপ্লয়েড।
এরা হচ্ছে ভাই হ্যাপ্লয়েড N। আবার আমরা একটু আগে দেখছি ওদের মধ্যে কি তৈরি হয়, জাইগোট। যে ধরেন এটা থেকে তৈরি হয়েছে শুক্রাণু, আরেকটা থেকে তৈরি হয়েছে ডিম্বাণু। তারপর শুক্রাণু ডিম্বাণু একসাথে মিলিত হয়েছে, মিলিত হয়ে খুব স্বল্প সময়ের জন্য একটা কোষ তৈরি করছে, নাম কি, জাইগোট। এই যে জাইগোট, জাইগোট কেমন, যে ভাই জাইগোট হচ্ছে এককোষী। 2 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, জাইগোট হচ্ছে ডিপ্লয়েড 2N। 2N ডিপ্লয়েড মানে কি, 2N ডিপ্লয়েড মানে হচ্ছে স্পোরোফাইট। দেখো তাহলে এই যে ইউলোথ্রিক্সের মধ্যে মনোযোগ দাও, ইউলোথ্রিক্সের মধ্যে হ্যাপ্লয়েড দশাও আছে, ডিপ্লয়েড দশাও আছে, N দশাও আছে, 2N দশাও আছে। আমরা জানি যদি কোনো উদ্ভিদ বা প্রাণীর জীবন চক্রে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড পর্যায়ক্রমে আবর্তিত হয় তখন তাকে বলে জনুক্রম। তাহলে ইউলোথ্রিক্সের মধ্যে কিন্তু জনুক্রম আছে। এখন মেইন দেহটা, এটা তো হচ্ছে মেইন উদ্ভিদ, ওই জাইগোট তো জাস্ট অল্প সময়ের জন্য তৈরি হয়। এই যে মেইন দেহটা কেমন, হ্যাপ্লয়েড এবং বহুকোষী। তাহলে বলতে পারি বহুকোষী হ্যাপ্লয়েড দশার সাথে এককোষী ডিপ্লয়েড দশার জনক্রম ঘটে। এককোষী ডিপ্লয়েড দশার জনক্রম ঘটে, ডিপ্লয়েড দশার জনক্রম হয়। তাহলে ভাই মেইন উদ্ভিদটা কি, মেইন উদ্ভিদটা হ্যাপ্লয়েড। এই জন্য দেখো মেইন উদ্ভিদটা কিন্তু হ্যাপ্লয়েড, এই জন্য ইউলোথ্রিক্সের জীবন চক্রকে বলা হয় হ্যাপ্লন্টিক। যে ইউলোথ্রিক্সের জীবন চক্রকে বলা হয় হ্যাপ্লন্টিক। ইউলোথ্রিক্সের জীবন চক্র হ্যাপ্লন্টিক, মানে হ্যাপ্লয়েড দশা প্রদান। ইউলোথ্রিক্সের জীবন চক্র হ্যাপ্লন্টিক কেন, কারণ এই যে বহুকোষী হ্যাপ্লয়েড দশা আর এককোষী ডিপ্লয়েড দশা খুব অল্প সময়। আচ্ছা ভাই ব্যতিক্রম কি হয়, উল্টা কি হয়, এমন কি কোনো শৈবাল আছে যেখানে ডিপ্লন্টিক জীবন চক্র দেখা যায়, আছে। দেখো হ্যাপ্লন্টিক জীবন চক্র হচ্ছে ইউলোথ্রিক্স, হ্যাপ্লন্টিক জীবন চক্র হচ্ছে ইউলোথ্রিক্স। মনে রাখবা ডিপ্লন্টিক জীবন চক্র হচ্ছে, ডিপ্লন্টিক জীবন চক্র দেখা যায়, ডিপ্লন্টিক জীবন চক্র দেখা যায় কাদের, ফোকাস, আরেকটা হচ্ছে সার্গাসাম। ফোকাস আর সার্গাসম এদের দুজনের কেমন জীবন চক্র দেখা যায়, ডিপ্লন্টিক। বুঝছো? তাহলে হ্যাপ্লন্টিক জীবন চক্র দেখা যায় কাদের, ইউলোথ্রিক্স। আর ডিপ্লন্টিক জীবন চক্র কাদের দেখা যায়, ফোকাস আর সার্গাসম। ফোকাস আর সার্গাসম। বুঝছো এই পর্যন্ত? পারবা না ইনশাল্লাহ? হ্যাপ্লয়েড দশাও আছে, ডিপ্লয়েড দশাও আছে, কিন্তু মেইন দেহটা হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কি, গ্যামেটোফাইট। আবার ছোট্ট অল্প সময়ের জন্য একটা জাইগোট তৈরি হয়, এককোষী জাইগোট, যেটা ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে স্পোরোফাইট। ওদের হ্যাপ্লয়েড দশাও আছে, ডিপ্লয়েড দশাও আছে, তার মানে এদের কি জনুক্রম উপস্থিত, কিন্তু মেইন দশাটা কি, হ্যাপ্লয়েড। এই জন্য এদের জীবনচক্রকে বলে হ্যাপ্লন্টিক জীবনচক্র। আর ডিপ্লন্টিক জীবনচক্র কাদের কাদের দেখা যায়, ফোকাস আর সার্গাসম। ফোকাস আর সার্গাসম, ঠিক আছে, ফোকাস আর সার্গাসম। তারপরে দেখো এই যে ইউলোথ্রিক্সের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। একটা ওয়ার্ড জাস্ট মনে রাখবে, এরা পরিবেশতন্ত্রের উৎপাদক হিসাবে ভূমিকা রাখে। ইউলোথ্রিক্স পরিবেশতন্ত্রের উৎপাদক হিসাবে ভূমিকা রাখে। তারপরে দেখেন লাস্ট একটা ইনফরমেশন আছে, পামেলা দশা। কিছু শৈবাল আছে বুঝছো, প্রতিকূল পরিবেশে ওদের মাতৃকোষের ভিতরে অনেকগুলা নতুন শৈবাল একসাথে আটকে থাকে এবং বাহিরে একটা জ্যালাটিনের আবরণ থাকে। বাহিরে একটা পিচ্ছিল পদার্থ নাম হচ্ছে জ্যালাটিন, বাহিরে জ্যালাটিন আবরণ থাকে। যে মাতৃকোষের ভিতরে অনেকগুলা প্রোটোপ্লাস্ট আটকানো এবং বাহিরে জ্যালাটিন আবরণ থাকে, আর এই দশাটাকে বলে পামেলা দশা। পামেলা দশা কখন তৈরি হয়, প্রতিকূল পরিবেশে। আর পামেলা দশা দেখা যায় কাদের, খুবই গুরুত্বপূর্ণ, পামেলা দশা দেখা যায় ক্ল্যামাইডোমোনাসদের। ক্ল্যামাইডোমোনাস, পামেলা দশা দেখা যায় কাদের, ক্ল্যামাইডোমোনাসদের। তাহলে মোটামুটি এই পর্যন্ত ইউলোথ্রিক্স। আমরা শৈবাল প্রথম অংশটা ইউলোথ্রিক্স বাদ দিয়ে পড়ছিলাম। আমরা আজকে হচ্ছে অল্প একটু সময়ের মধ্যে ইউলোথ্রিক্স নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। আমরা আরেকটা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ লাইকেন নিয়ে আলোচনা করব 30 মিনিট, আরেকটা ক্লাসের মধ্যে ছত্রাক নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আজকে আমাদের এই পর্যন্তই, নেক্সট আমরা ইনশাল্লাহ লাইকেন নিয়ে আলোচনা করব।